প্রোডাক্ট আছে সেটা এখানে শো করবে। এটা যিনি কিনতে আসবে তা ওনার ওখানেও এটাই শো করবে। আচ্ছা, তার মানে আমার প্রোডাক্ট ডিজাইন করার পরে এটা অটোমেটিক চলে আসে, এটা নিয়ে এত মাথা ব্যথা করার হ্যাঁ, দরকার নেই। তবে আপনাকে ওটা কালেকশনে দিতে হবে। হ্যাঁ, মানে যে জিনিসগুলো সাধারণত মানুষ চায় পার্টির ক্ষেত্রে, যেমন কাপ, প্লেট, ব্যানার, এগুলো আগে করে তারপর অন্য জিনিস করা উচিত, তাই তো? হ্যাঁ, এবং ওই অকেশনে আসলে কি কি চলে সেগুলা আপনাকে লিস্টিং করে আপনি কাজ করবেন। বুঝতে পেরেছি কিছুটা, জানি না। জি, আরো কাজ করতে করতে আরো বুঝতে পারবেন। আচ্ছা, কিছু জায়গায় দেখি ওরা যখন প্রোডাক্ট করে প্রথমেই মানে কিছু কার্ডের ভিডিও আসে, মানে আচ্ছা ধরুন আচ্ছা, একটা প্রোডাক্ট না, কয়েকটা বুঝতে পেরেছি। প্রোডাক্ট মিলে আর মকআপের কি কথা সে বলতেছেন, দেয়। আমি ওটা মকআপ কি দেখাই দিব আমি আপনাদেরকে, নতুনভাবে অ্যাড করা যায় ওটা। আলাদা করে দেয় নাকি ওটাও? ওটা আলাদাভাবে দিতে হয়। আচ্ছা, ওটা নতুন করে তৈরি করে ওটাকে আচ্ছা, আচ্ছা। এখানে দিতে হয়। আমি মকআপ একটা দিয়েছিলাম, কিন্তু হচ্ছে সেটা আবার পরে হয়ে গেছিল। এই যে এটা দিয়েছিলাম, কিন্তু একটা আছে, এটার মকআপ ধরেন মানে করা হয়েছে, করতে পেরেছিলাম, কিন্তু পরে আর করা হয়নি। এটা তো ওই যে পাশে প্রোডাক্ট দিলে বোধহয় হয়েছিল, কিন্তু পরের বার করতে যে পারিনি। আর একটা আছে হচ্ছে, প্রথমে যখন করেছিলাম একটা মকআপ করে ডিলিট করেও দিতে পারি নাই, সেটা হচ্ছে ডিলিট হয় নাই, কেন জানি না। আচ্ছা, ওটা আপনি খুঁজতে থাকেন, আমি হ্যাঁ, বাকিদের কাজগুলো দেখি। আচ্ছা। আচ্ছা, হাসিবুর রহমান ভাই, আপনি স্ক্রিনটাকে শেয়ার করেন। ভাই আমি তো কাজ করি নাই আজকে। আমি প্রবলেম ছিলাম 2 দিন, এই জন্য কাজ করতে পারি নাই। এখন প্রবলেম থেকে বের হতে পারি। আচ্ছা, ঠিক আছে। পেয়েছি, আমি কি একটু দেখাবো? জি, দেখান। এই যে এটা, এটার এই যে উপরে একটা মকআপ দিয়েছিলাম, হ্যাঁ, এখানে আচ্ছা, এই মকআপটা হচ্ছে ওই যে বললাম যে স্টোরেজে যে পাশে যে করলে তো এটা চলে যায়, তাই না? হ্যাঁ। এই যে এখানে মিডিয়া ম্যানেজারে, কিন্তু এখানে কিন্তু আমার এই মিডিয়া ম্যানেজারে এই ছবিটা নাই, আচ্ছা, মিডিয়া কিন্তু ওটা কিন্তু ওখান থেকে যাচ্ছে মিডিয়া না। ম্যানেজারের ওখানে থাকবে না। আচ্ছা, এটা হ্যাঁ, আলাদা, কিন্তু ওটা আমি এখান আলাদা। থেকে করতে পারছি। জি, আচ্ছা, এখানে আমি জানি না, আমি সেজন্য বললাম, আমি এটা আচ্ছা, রুলস ঠিক মানে আছে, সমস্যা নেই, করতে ওটা যে দেখানো মানে হবে। হচ্ছিল। জি, ওটা আচ্ছা, ঠিক দেখানো আছে। হবে, সমস্যা নেই। আচ্ছা, এমডি শাহজাহান আলামিন জন্য ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই আমি ওই যে জঙ্গল সাফারির কিছু কাজ করছিলাম, আর থ্যাঙ্কস গিভিংটা আসলে আমি শুরু করেছিলাম, একটা হয়েছিল আর কি। আচ্ছা, আমাকে একটু এই দেখান। যে, জি, আচ্ছা। নাসরিন আপু, আপনার মাইকটা একটু অফ করেন। আহ,
ভাই একটু দ্রুত দেন, ক্লাসের অর্ধেক হয়ে গেছে, এখনো জি অনেকটা দেখা বাকি। আমার একটু প্রবলেম হচ্ছে, আসতেছে না দাঁড়ান ভাই। এটা না আসার কিছু নাই ভাই। ভাই ওখানে যে উইন্ডো আছে, এন্টার স্ক্রিন আছে, এখানে কোনটাই আপনি এন্টার স্ক্রিন করেন। যেটা তো ক্লিক করতেছে কিন্তু শেয়ার ওই অপশনটা আসতেছে না। এন্টার স্ক্রিন করার পরে দেখেন স্ক্রিনের একটা অপশন ওখানে লেখা আছে, ওটার উপরে ক্লিক করেন, করে শেয়ার ও অপশনটা অন হবে। আচ্ছা আচ্ছা। জি এইগুলো করছিলাম আর কি। ভাই আপনার কাজ আসলে হয়নি এখনো। থিম 4-5টা হয়ে গেছে, যে কোনো একটা থিম নিয়ে কাজ করতে হবে। আচ্ছা যতগুলো প্রোডাক্টই করেন না কেন ওই একটার উপরে ডিপেন্ডেবল হয়েই কাজ করবেন। এই যে মাঝখানে ফার্স্টের যে ন্যাপকিন করেছেন, পেপার ন্যাপকিন, জঙ্গল জি। সাফারি, ওটা কি আপনার নিজের করা? আহ, কোনটা ভাই? থার্ড, এটা ওই লাইন, যে লাইনে মাউস আছে ওই লাইনে 3 নাম্বারটা। এটা হ্যাঁ। জি ভাই, এটা আমি করছিলাম। ঠিক এইভাবেই আর কি এই জিনিসগুলা বসিয়ে, তবে এগুলা রিয়েলিস্টিক হয়ে গেছে। আচ্ছা রিয়েলিস্টিক কোনো এলিমেন্টস এখানে বসানো যাবে না। জি আচ্ছা। ভাই, এইগুলা কি হয়েছে কিছু? এই যে এটা হচ্ছে আমি করছিলাম আর কি। হ্যাঁ, তবে ওয়াইল্ড লেখাটা আরো ছোট করতে হবে। জি লেখাগুলো দেখেন আপনার যে এলিমেন্টস গুলো দিয়েছেন ওটার ভেতরে ঢুকে গেছে, হ্যাঁ হ্যাঁ। এগুলা ঠিক করতে হবে আরো। আচ্ছা এগুলা ঠিক আছে, নেওয়া যায়, তবে এলিমেন্টস গুলো আর একটু সুন্দরভাবে জি, বসাবেন। গোছানো হবে আর একটু। জি, জি তবে রিয়েলিস্টিক জিনিস বর্জন করবেন। আচ্ছা যে বাঘ ভাল্লুক গুলা দিয়েছেন এগুলো আসলে অনেক রিয়েলিস্টিক মনে হচ্ছে। ভাই, হ্যাঁ হ্যাঁ বুঝতে আচ্ছা, পেরেছি, এইটা হুবহু কপি করেছেন। এটা থেকে একটু সুন্দর, কপি করছিলাম সমস্যা না, কিন্তু। আপনি যে চেষ্টা করেছেন এটাতে খুশি। জি কিন্তু রিয়েলিস্টিক জিনিসগুলা বর্জন করবেন। আচ্ছা আচ্ছা। এই যে আঁকা বাঁকা এইসব দিলে ভালো লাগে নাকি ভাই এগুলা? হ্যাঁ, আপনি ও, যেভাবে বসিয়েছেন ওটাও ঠিক আছে, তবে বসানোর বিষয়টা আরো সুন্দর করতে হবে। এটা জি সমস্যা না, আপনি এভাবে কপি পেস্ট করতে থাকেন। তবে যেগুলো টোটালি ফুললি কপি করতেছেন এগুলা আসলে স্টোরে পাবলিশ করবেন না। না, আমি এখনো পাবলিশ করিনি জি, ভাইয়া। যেগুলো হুবহু কপি করছেন এগুলা পাবলিশ করবেন না, এগুলা করলে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে। জি জি ঠিক আছে ভাইয়া। না, আমি এগুলো আরো পরে এডিট করব, ওই জন্য এখনো পাবলিশ করিনি এখন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই। মৌমিতা মিলি, যে আপনি একটু স্ক্রিন শেয়ার করেন, আপনার হোম টাস্ক দেখতে চাচ্ছি আমরা। জি, আপনার স্ক্রিন শেয়ার হয়েছে, আপনি আপনার কাজটা যদি একটু দেখান আমাকে। আহ, মৌমিতা মিলি। আচ্ছা, ওনার, সরি আমার এখানে একটু নয়েজ হয় মেইন গেটটা খুললে, এটার জন্য খুবই দুঃখিত। আচ্ছা, ওনার মেবি কারেন্ট চলে গেছে। উম, আব্দুল্লাহ আল মামুন ভাই, আপনি
হোম টাস্ক করেছেন? আব্দুল্লাহ আল মামুন ভাই কি শুনতে পাচ্ছেন? জি ভাই, অল্প কিছু করছিলাম, চেষ্টা করছিলাম আলহামদুলিল্লাহ। যে আমাকে একটু দেখান। দেখা যাচ্ছে কি? জি না, এখনো আপনার স্ক্রিন শেয়ার হয়নি এখনো। একটা সমস্যা হচ্ছে স্ক্রিন কি শেয়ার করতে। সমস্যা হচ্ছে ভাই আমাকে একটু বলেন। স্ক্রিন শেয়ার যখন দিচ্ছি তখন উইন্ডোতে যেহেতু আমি ক্লিক করব, উইন্ডো না, এন্টায়ার স্ক্রিন। ইন্টার স্ক্রিন ক্লিক করলে এবার কি দেখা যায় নাকি না এখনো হয়নি। জানি? ওইখানে একটা ক্লিক করলে তো শেয়ার অপশনটা আসবে, এটা আসতেছে না। ওর নিচে দেখেন আরেকটা এন্টায়ার স্ক্রিনের যে একটা অপশন আছে ওটার উপরে ক্লিক করে শেয়ার অপশনটা আসবে। এবার আসছে। জি। অল্প আচ্ছা কিছু কাজ করছিলাম। ঠিক আছে, বুঝতে পেরেছি অল্প কিছু করেছেন। আর টি শার্ট গুলো যে করেছেন, টি শার্টে একটা ইমেজ দিয়েছেন, মগে আরেক ধরনের ইমেজ, ইনভাইটেশন কার্ডে আরেক ধরনের ইমেজ, এরকম কেন? মানে এক একটা এক এক ধরনের ডিজাইন করতে চাইছিলাম একটু। আপনাকে তো এই ধরনের হোম টাস্ক দেওয়া হয়নি। থ্যাঙ্কস গিভিং এর উপরে যে কটা মানে পাইছি এইগুলোর উপরেই তো করছি। হ্যাঁ, সেটা ঠিক আছে আপনি করেছেন, কিন্তু আপনাকে থিম নিতে বলা হয়েছিল যে কোনো একটা, যতগুলো প্রোডাক্টই করেন না কেন। আপনি 100 জনের কাজ ফলো করেন, বাট আপনার ডিজাইন ওই সেম গুলাই থাকবে। আমি চাচ্ছিলাম যে এক ডিজাইনের উপরে না পড়ে থেকে বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন বানাই। ধরনের ডিজাইন করতে গেলে আপনার 1000 বছরের সেল আসবে না ভাই। এখন আপনারা কাজ শিখে যদি আপনারা যদি কিছু না করতে পারেন, কিছু যদি না পান এখান থেকে, তাহলে আসলে আমাদেরও খারাপ লাগবে। তার জন্যই আপনাদেরকে সবকিছু সুন্দরভাবে বলতেছি। আচ্ছা, আর করেন নাই? হ্যাঁ, এই যে এরকম একটা বেশি করতে পারি না, এই যতটুকু থিম শিখছিলাম। সিলেকশনেও এখনো পাকাপোক্ত হননি। আপনাদের যেগুলো নিয়েছেন এগুলো মেবি টোটাল একটা অ্যাটাচড থিম। অ্যাটাচড থিম তখনই নেবেন যখন আপনার মনে হবে যে না, আপনি অ্যাটাচড থিম নিয়ে 50টা প্রোডাক্ট তৈরি করতে পারবেন। আচ্ছা, এই যে এইটা করলাম তো, এইটার এখানে এই যে আপনি এদিনকে দেখা দিছিলেন এই যে নভেম্বর লেখা, হ্যাঁ, নভেম্বর লেখার এখানে উপরে নিচে দাগ দেওয়া, এই দাগ দেওয়ার অপশনটা এখানে তো আসতেছে না। ওখানে কেন আসবে না? আপনার হাতের বামে ব্যাকগ্রাউন্ডের নিচে দেখেন এলিমেন্টস কি জানি একটা লেখা আছে। জি, ওই যে বর্ডারটার উপরে ক্লিক করেন। এটা হ্যাঁ, এবার যে কোনো একটা মাথা ধরে ছোট করে নেন। হ্যাঁ, এবার ছোট করেন। হ্যাঁ, এই ছোটর বিষয়টা আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি কিন্তু আমি এবার পারিনি। ওটাকে ওর মিডিল করে বসায় দেন। এইখানে এখানে হবে আর এখানে হবে। হ্যাঁ, ওটাকে পরবর্তীতে কপি করে নিয়ে আপনি বসাবেন। উপরে দেখেন 7 লেখা আছে। জি, ওই 7টা হচ্ছে বর্ডারের যে ইয়াটা, ওর
কালারের পাশে মাইনাসে ক্লিক করেন, ওটাকে 1 করে দেন। দুইটাতেই কালার, হ্যাঁ ব্ল্যাক, দুইটাতেই সমান থাকবে সবকিছু। জি। ঠিক আছে। আচ্ছা, এটা কি আপনি থ্যাঙ্কস গিভিং ডের জন্য করেছেন নাকি হ্যালোইনের থ্যাঙ্কস জন্য করেছেন? থ্যাঙ্কস গিভিং এর জন্য করছি, ওই যে সার্চ দিছিলাম তো এইটা আসছিল। শুধু কি এটাই আসছিল? আপনাদের তো থিম দেখাই দেওয়া হয়েছিল। নাকি মানে ওই অন্য থ্যাঙ্কস কিছু ছিল? গিভিং ওই অপশনটা মানে ওইখানে লেখা আসছিল টাইটেলের ভিতরে, তখন আমি আচ্ছা, এটা নিয়েছিলাম কিন্তু আর এটা একজনের তা ফলো করে। থ্যাঙ্কস গিভিং এর জন্য না, হারভেস্ট পার্টির। হারভেস্ট পার্টি। এটা মিষ্টি কুমড়া আপনার ইয়ার জন্য, হ্যালোইনের দিকে। ওই দিকে না যাওয়াই বেটার। সবসময় চেষ্টা করবেন যে যে থিম নিয়ে কাজ করবেন, যে ডিজাইনটা আপনি করতে চাইবেন, পুরোপুরি ওইটার উপরেই থাকতে। ঠিক আছে। জি জি। আচ্ছা, আপনি একটু ক্যানভাতে যান, আপনি যেহেতু ক্যানভার ভেতরে আছেনই, ক্যানভাতে যান। উপরেই তো অপশন ছিল আপনার এক্সেপশনাল। আচ্ছা, আর নতুন একটা অ্যাড পেজ করেন, নিচে দেখেন ডিজাইনের নিচে অ্যাড পেজ। আচ্ছা, সার্চ বাটনে চলে যান, যে থ্যাঙ্কস গিভিং ওটা কেটে দেন, দিয়ে আবার লেখেন। এন্টার করেন। আচ্ছা, রিসেন্টে যেটা দিয়েছেন ওটার উপরে ক্লিক করেন। হচ্ছে না কেন? আচ্ছা, এলিমেন্টের উপর আরেকটা ক্লিক করেন, ক্রস করেন ওটাকে টোটালি, আবার এলিমেন্টসে ক্লিক করেন, উপরে ডিজাইনে ক্লিক করেন, আবার এবার এলিমেন্টসে ক্লিক করেন। আচ্ছা, এবার সার্চ করেন। এটাতে দেবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গ্রাফিক্সে যান, একটু নিচে স্ক্রল করেন, এই যে একটু উপরে ওঠেন, একটু উপরে ওঠেন। এই যে ফার্স্ট থার্ড লাইনে এই যে ফার্স্ট যে পাতাটা, এটা হ্যাঁ এই ধরনের পাতা নেবেন। সিঙ্গেল সিঙ্গেল 8-10টা নিয়ে 4-5টা নিলে আপনার 50টা ডিজাইন কমপ্লিট হয়ে যাবে। এই যে এগুলা। হ্যাঁ, এই যে রিকমেন্ডেশন করছে সি অল করেন। এই যে এখানে যে পাতাগুলো আছে হলুদ লাল, এই পাতাগুলো ইউজ করবেন। বুঝতে পারছেন? এই যে জি মিডিলে সেকেন্ড যে মিডিল, হ্যাঁ এই পাতাটা ইউজ করতে পারেন। জি আচ্ছা। আচ্ছা, এটাও কি এর মধ্যে না এটা? হ্যাঁ এটাও এর মধ্যে, কিন্তু আপনি এটা দিয়ে কি 50টা ডিজাইন করতে পারবেন? অবশ্যই যে লোগো টাইপ লোগো না ভাই, এটা টি শার্টে বসে, আপনার প্লেটের উপরে। প্লেটের উপরে বসে, সবকিছুর উপরে বসানো যাবে, কিন্তু আপনি কি বসাতে পারবেন? সিওরিটি দিতে হবে যে আপনার আসলে কনফিডেন্স থাকতে হবে যে আমি এইটা সব জায়গাতে বসাতে পারবো। যদি না বসাইতে পারেন তাহলে এটা নেওয়ার কোনো মানে এটা যৌক্তিকতা নেই। বসালে কি কি ধরনের সমস্যা আসতে পারে? এখন আমি তো আপনাকে ক্লিয়ার বললাম, এই একটা সেম ধরেন আপনি এই একটাই নিছেন, হ্যাঁ। আপনার প্রোডাক্ট মাথাপিছু এক পিস করে করতেছেন, জি। যে প্রোডাক্টই করেন এক পিস করে করতেছেন, তো আপনার 20টা প্রোডাক্ট হলো, আপনি 20টা প্রোডাক্টের উপরেই কি এটা বসাতে পারবেন? না, সেক্ষেত্রে একটু তাহলে বিবেচনা তো এটা করতে হবে আপনার সব। দরকার পড়তেছে না এখন। যদি আপনি 50টা প্রোডাক্ট করতেন, আপনার মাথাপিছু 2টা 3টা করে প্রোডাক্ট পড়তো, আপনি ওটাতে একটাই সিঙ্গেল সিঙ্গেল করে বসাইছেন আর একটাই এটা দিয়ে করে দিয়েছেন বাকি 25টা, তাহলে এটা মানা যায়। কিন্তু সেক্ষেত্রে এই জিনিসগুলো আসলে অ্যাটাচড ফাইলগুলো আপনি বর্জন করেন। অ্যাটাচ ফাইল বলতে এই বুঝলাম যে না ফুল বিষয়টা। একটা যেটা, এটা তো টোটালি অ্যাটাচড, হ্যাঁ এটা আপনাকে টোটালি রেডি করে দিয়েছে।
ও এই রেডি রেডি করা। করা জিনিসগুলা, রেডিমেড জিনিসগুলা বর্জন করবেন। আহ, যেভাবে আসলে ইউক্যালিপটাস সুইডিং এ আপনাদেরকে একটা সিঙ্গেল দিয়ে আমি গোল করা দেখাইছিলাম, রাউন্ড শেপ। ক্লাসে ছিলেন মনে হয় আপনি ওই দিন। হ্যাঁ আহ, ইনশাল্লাহ। ওইভাবে 4-5টা পাতা এক জায়গায় করে ওটার উপর একটা রাউন্ড শেপ বসাই দিলে ওটাও ওইটার মতোই হয়ে যাবে। এইগুলা দিয়ে কি রাউন্ড করা যায়? এই যে না এইগুলা না, দিয়ে এগুলা দিয়ে চারপাশে, রাউন্ড করা যাবে না, এই যে যেরকম ওটা মানাবে না ভাই। মানাবে না। একটা জিনিস আপনি তৈরি করতেছেন, আপনার যদি দেখতে আপনার কাছে যদি ভালো না লাগে, তাহলে আপনি আসলে তৈরি করে লাভটা কি হলো বলেন? এইটা একটা দিয়ে তৈরি করছিলাম, মানে দুই হ্যাঁ, তবে এই দুইটা তিনটা দিয়ে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে এইটাই নেন ওইটা আপনাকে যতগুলো প্রোডাক্টই করেন তার উপরে বসাইতে হবে। আহ, এই জন্য বলতেছি এরকম রেডিমেড জিনিসগুলা বর্জন করবেন। আচ্ছা, এইটা নেওয়ার পরে আমি অনেক সময় দেখছি যে একটা ইনভিটেশন কার্ড বা ভিন্ন কোনো জায়গায় বসাইলে এটা কেটে কেটে যায়। আমি যেরকম যতটুকু সাইজ হ্যাঁ, নিছি এটা তো 15 বাই কেটে 15। যাবেই, কারণ এটা তো রেডিমেড। এটা তো আপনার ওই পেজে যেটার উপরে কাজ করতেছেন ওটার জন্য তো পারফেক্ট না। এটা তো রেডিমেড ছিল না, এতটুকু রেডিমেড ছিল। আমি এইটা হলো এবার চতুর্দিকে বসাইছি, তারপরে এখান থেকে আরেকটা জিনিস নিছি, এখানে আরেকটা ফুল সিলেক্ট করেছি। এটা কি আপনি নিজে বসাইছেন ক্যানভাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটা এইভাবে ছিল। এইভাবে করা যাবে না ভাই। এটা ও ওইভাবে আপনি বসাবেন, আপনার যে প্রোডাক্টের কাজ করতেছেন সেই প্রোডাক্টের উপরে বসাবেন আপনি। হুম, ক্যানভাতে এইভাবে বসিয়ে নিয়ে আপনি আপনার ফাইলের আপনার যে প্রোডাক্ট ওটার উপরে আসলে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না এই ডিজাইনটাকে। মানে সবগুলোর কয়েকজনকে দেখছিলাম যে থ্যাঙ্কস গিভিং মাঝখানে বড় করে লেখা, আর এটা হলো পাশ দিয়ে দেওয়া। হ্যাঁ, সেটা তারা যেভাবে দিতে চেয়েছে তাদের সেই ফাইল অনুযায়ী করেছে, সাইজ নিয়েছে আলাদা আলাদা। ও এটার জন্য কিরকম সাইজ নিতে হবে এটা, এটার যদি জন্য কিরকম আপনার বড়? যে ইনভাইটেশন কার্ডের যে সাইজটা সেটার উপরে ডিপেন্ড করতেছে। ওই 15 বাই 15 হবে না এটা? 15 বাই 15 হবে না। এটার জন্য ও সবকিছু আপনার ওই পার প্রোডাক্টে আপনার সাইজ চেঞ্জ করে নতুন ভাবে আবার ডাউনলোড দিয়ে তারপরে করতে হবে। আহ, এজন্য এটা কি আমাদের শেখানো হবে এটা সামনে? না না, এটা এই এই ধরনের ফাও কাজ আমরা শেখাই না ভাই। আহ, এটাতে এটাতে আপনি যেই টাইমে 10টা প্রোডাক্ট করবেন, আপনার সাথে যিনি কাজ করবে উনি ওই টাইমে আপনার থেকে আরো অনেক বেশি প্রোডাক্ট কাজ করবে। কপি পেস্ট করলে তো অনেক দ্রুত অনেক কাজ করা কপি যায়। পেস্ট না ভাই, আপনি ডিজাইন একটা নেন। আমি 50টা পাতা সিলেক্ট করছি ধরেন, ঠিক আছে? জি। আপনি এই একটা জিনিস নিছেন, আপনিও ইনভাইটেশন কার্ড করতেছেন, সেভ দ্য ডেট করতেছেন, মেনু কার্ড, যত ধরেন 20টা প্রোডাক্ট করতেছি। হুম, আমার 20টা প্রোডাক্টে করতে সাপোজ 40 মিনিট সময় লাগবে, ওই 50টা পাতা দিয়ে বসাইতে 40 মিনিট সময় লাগবে। আপনার একটা প্রোডাক্ট করতে ওই 40টা করতে আপনার 2 ঘন্টা 3 ঘন্টাও লাগতে পারে। কারণ কি আপনার পার প্রোডাক্টে আপনার এই যে ফ্রন্ট যে সাইজটা 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি, এটা আমরা দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে অ্যাডজাস্ট হবে। কিন্তু আপনি যখন অ্যাটাচড ফাইল করে ফেলতেছেন এলিমেন্টসগুলোকে, তখন আসলে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদাভাবে ওটাকে সাইজ করে নিতে হচ্ছে। এটা আপনার সময় অনেক নিয়ে নিচ্ছে। আমার কিন্তু অতটা সময় নিবে না, কারণ আমি তো আমার মতো করে আমি সাজায় নিয়েছি। হুম, বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, ঠিক আছে। আমাদের হাসিব ভাই তাহলে কাজ করেননি। আচ্ছা, আর নিঝুম আপু বললো ওনার পিসিতে সমস্যা। সমস্যা নাই। ঠিক আছে, আমি আরেকটা মিট লিংক দিচ্ছি, আপনারা সবাই দ্রুত ওখানে জয়েন করেন।
ভাই হ্যাঁ বলো। বলতেছি যে আমার 4-5টা কোশ্চেন আছে, ক্লাস শেষে একটু জিজ্ঞেস করবো, হ্যাঁ মানে শেষ হয়ে যায় তো অনেক ঠিক আছে, সমস্যা নাই। আমি ঠিক এটার আছে, রেডি। জন্যই আজকে এবং কালকে থাকবো। জি, এই জন্য আর কি কোশ্চেন গুলো রেডি করতেছি। ঠিক আছে, লিখে রাখেন কোশ্চেনগুলো। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, স্ক্রিন শেয়ার দিচ্ছি আপনাদেরকে। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? জি। আচ্ছা, নেটওয়ার্ক আসলে অনেক সমস্যা করতেছে দেখছি। আচ্ছা, আপনাদেরকে গতদিন বলছিলাম যে বিজনেস প্রোডাক্ট কিভাবে করতে হয় সেটা দেখাবো। ফার্স্ট অফ অল, প্রোডাক্ট আপনারা থিম সিলেকশন যেভাবে করবেন, সেটার জন্য আপনাদেরকে কি বলছিলাম যে যেই থিমে কাজ করবেন, যে যে অকেশন নিয়ে কাজ করবেন সেটার নাম লিখে সার্চ করবেন। সেটা ওয়েডিং হোক বা বার্থডে হোক, যাই হোক, ওইটা লিখে সার্চ করবেন, তাহলে আপনারা থিম সিলেকশন করতে পারবেন। আর বিজনেসের জন্য আসলে প্রথমত সিলেক্ট করতে হয় যে আপনি কোন বিজনেস নিয়ে কাজ করতেছেন বা কাজ করতে ইচ্ছুক। এটার জন্য আপনি প্রোডাক্ট লিস্টিং এর জন্য আপনি সার্চ করবেন বিজনেস প্রোডাক্টস সাপ্লাইস। ঠিক আছে, বিজনেস প্রোডাক্ট সাপ্লাইস। এখানে এই যে এগ স্টাম্প, এটা হচ্ছে ফার্ম বিজনেস টাইপ। এগ ফার্ম মানে আপনার মুরগির ফার্ম, এটা হানি বিজনেস। এটা হচ্ছে স্টাম্পের, ঠিক আছে, হ্যান্ডমেড স্টাম্প যেটাকে বলে, বিভিন্ন ধরনের কাজে ব্যবহার হয়। এটা রিয়েল এস্টেট। এটা হচ্ছে আপনার গিফট কার্ড, বিভিন্ন সেলুন বিজনেস আছে, বিউটি শপ আছে। এটা এটাতে যখন যান তখন হচ্ছে আপনার যে গিফট করে, গিফট দেওয়ার জন্য যে কার্ড দেয়, গিফট সার্টিফিকেট বলা যায় ওটাকে, এই ধরনের জিনিস। তো এটা হচ্ছে এক একটা এক এক রকম বিজনেস। এই যে বিউটি সেলুন, আর হানি বিজনেস, তারপর হচ্ছে আপনার এই যে স্মল বিজনেস ওপেনিং আওয়ার্স। আচ্ছা, এখন ধরেন আমি যেটাই সিলেক্ট করি, আমি যদি হানি বিজনেস সিলেক্ট করি, তো হানি বিজনেস, এই যে হানি বিজনেস, তো এটাকে আমি মাউসের রাইট ক্লিক করে ওপেন এ নিউ ট্যাব নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমার এখন করণীয় কি, আমি এখান থেকে হানি বিজনেসের যেটা পাচ্ছি সেটা হচ্ছে স্টিকার। ওকে, তো আমি হানি বিজনেস করব, তো আমার এখানে বিজনেসের আগে লিখে দিতে হবে হানি বিজনেস, সরি, হানি বিজনেস প্রোডাক্ট সাপ্লাইস। হানি বিজনেসের আসলে ইয়ার্ড সাইন আছে, স্টিকার আছে, বেশিরভাগ ক্ষেত্রে স্টিকারই পাবেন। এক্ষেত্রেও আসলে ওই সেম জিনিসটাই করতে পারেন, যে গতদিন যেটা দেখিয়েছিলাম, যে 4-5টা প্রোডাক্ট করতেছি, একটা জিনিসের, একটা ইনভাইটেশন কার্ডের 5টা পদ করছি, তো 5টার 5 রকম যে ছবিটা, ওটা 5 রকম দেওয়া মেইন জিনিসটা। তো আমি এখানে আপনাদেরকে যে কোনো একটা দেখাচ্ছি। হানি ফর, এটা ইয়ার্ড সাইন। ইয়ার্ড সাইনটা হচ্ছে হানি বিজনেসের জন্য গুরুত্বপূর্ণ। আর এটা হচ্ছে কি লেভেল, কিসের লেভেল এটা, আচ্ছা এটা হচ্ছে স্টিকার টাইপ, এগুলো হচ্ছে স্টিকার। এটা মেবি এটার আর কোনো ই নাই, এটা নিজস্ব প্রোডাক্ট, এটার
কোনো ইয়া নাই, এটা হচ্ছে এইরকম টাইপ হবে, বাট এটার কোনো এক্সেপশনাল কিছু নাই যেটা আপনি তৈরি করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে রাউন্ড স্টিকার। আমি রাউন্ড স্টিকার 5টা নিয়ে নিচ্ছি, 3টাই নিয়ে নিলাম। পার্সোনালাইজ দিস ডিজাইন। দেন আমার কপিতে কি কি আসতেছে সেটা একটু দেখি। ওকে, এখানে চাইলে আপনি আপনার যে কোনো একটা ওয়েবসাইট লিখতে পারেন, যেহেতু আপনি বিজনেস নিয়ে কাজ করতে চাচ্ছেন, তো এখানে আপনার আসলে কোনো ওয়েবসাইট না দেওয়াই বেটার। তো আপনি ওখানে ইয়োর ওয়েবসাইট বা ইয়োর কিউআর স্ক্যান এরকম লিখতে পারেন। তো অ্যাড ইয়োর ডিজাইন, হোমমেডটাকে নিয়ে নিই, সেম ভাবে মাউস যেভাবে কাজ করতে হয় ওভাবে আর বললাম না, আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, ফন্ট সাইজটা নিয়ে নিই, এই যে ফন্ট সাইজ। ওকে, ডিলাইটেড ফন্ট, এই যে ডিলাইটেড। এলিমেন্টসে চলে আসবেন, একটু নিচে স্ক্রল করবেন, লাইন স্পেস এবং লেটার স্পেস নাই, কার্ভ টেক্সট এটাও নাই। ওকে, তো আমরাও দিব না, আমরাও মিডল করে দিই। ওকে, সেকেন্ড হচ্ছে জেমস অ্যান্ড প্রিজার্ভস। ওকে, আপনি এখানে আপনার পছন্দ মতো নাম দিতে পারেন। আচ্ছা, এটার ফন্ট হচ্ছে ফন্ট হচ্ছে ভিডালোকা। ওকে, ফন্ট ভিডালোকা, দেন এটাকে মিডল করলাম। এটার ইফেক্টস আর কি আছে, লেটার স্পেসিং হচ্ছে 0.15, লেটার স্পেস 0.15। এটা আপনি ডাবল ট্যাপ করে মার্ক করেও লিখতে পারেন, অথবা ছোট বড় করেও লিখতে পারেন এই যে অ্যারো দিয়ে। আচ্ছা, দেন আছে হচ্ছে বাইটা হচ্ছে ডিলাইটেড ফন্ট। তো ডিলাইটেড ফন্টের উপর একটা ক্লিক করে নিচ্ছি, এটাকে সেভ দিচ্ছি। এটারও যে সাইজ এটারও সেই সাইজ, সেম সাইজে আছে দেখেন। তো আমার আসলে সেম সাইজ দরকার নাই, আমার যেটা দরকার এটা সাইজ চেঞ্জ করতে হবে 12.48। ওকে, সাইজ চেঞ্জ করে নিলাম। এটা লাইন স্পেস এবং লেটার স্পেস নাই, ওটার মতোই সেম থাকলো। আচ্ছা, এই যে অ্যারোটা এখানে দেওয়া, এই যে দুইটা দাগ পাবেন কোথায়, সেটা হচ্ছে এই যে টেক্সটের নিচে যে এলিমেন্টস লেখা, এলিমেন্টসে ক্লিক করার পরে এই যে শেপ আছে ফার্স্ট, তার নিচে যে বর্ডারটা দেওয়া আছে, এই হচ্ছে বর্ডার। এটাকে টেনে নিয়ে আসেন, যে কোনো একটা মিডিলই করি। এই যে দুই পাশে দুইটা দাগ দেওয়া, এটা মিডিল করেন। এই যে আরো একটা আসছে, এটাকে আমি যে কোনো একদিকে, এদিকে টানলে লম্বা হবে, এদিকে টানলে ছোট হবে। আমি এতটুকু পরিমাণ নিব, এটাকে কালার চেঞ্জ করে দিই, এটা ব্ল্যাক। এটা বর্ডার থিকনেস হচ্ছে 0.5। দেন এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করবে, এর উপরে কপি, এই হচ্ছে নিচেরটা পেস্ট। আমি এটাকে এই সোজা করে বসিয়ে মিডল করে বসানোর চেষ্টা করবেন, দুইটা আসলে সমান তালে থাকতে হবে। এই যে দুইটা সমান তালে রাখার চেষ্টা করবেন সব সময়, যে সোজা সুজি যাতে থাকে। একটার থেকে আরেকটা দূরত্ব চেক করে নেবেন, যে আসলে দূরত্বটা ঠিক আছে কিনা। সবকিছু আসলে দেখে শুনে কাজ করার চেষ্টা করবেন। আপনাদেরকে বারবার করেই বলতেছি, আমার যেহেতু মিডিল অপশন আসতেছে না, আমার এটা উল্টো পাল্টা হতে পারে। আচ্ছা, উপর নিচে, হ্যাঁ একটু উপর নিচে আছে।
থাকলো, সমস্যা না। পরে এটা হচ্ছে ওনারের নাম, মেবি লেয়ারে গেলে, হ্যাঁ এটা ওনারের নাম। তো আমি যদি এই নামটা না দেই, জনসন মার্ক, আমি আমার পছন্দ মতো নাম নিয়ে নিচ্ছি। আপনাদের তো নাম নেওয়া দেখাইছিলাম যে ফ্রি নেম, ফেক নেম জেনারেটর, এটা মেবি এখন ইউজ করতে দেয় কিনা জানি না, অনেক দিন করা হয়নি, আচ্ছা ইউজ করতে দিচ্ছি। আপনি যদি জেন্ডারটা মেল দেন তাহলে মেল, নেম সেট আমেরিকান, কান্ট্রি ইউনাইটেড স্টেটস, দেন জেনারেট যদি করেন এখানে শুধুমাত্র ছেলেদের নামই আসবে, লোরেঞ্জো। যতক্ষণ না পর্যন্ত আপনার পছন্দ হচ্ছে, এই যে সি লেখাটা, এটা যদি আপনার দরকার না হয়, আমি এই ডেনিস লেখাটা নিচ্ছি, টোটালি ডেনিস, আর কি নিব, লাস্টেরটা নিয়ে নিচ্ছি। ওকে, আচ্ছা এটার ফন্ট হচ্ছে 4.68, 4.68, ফন্ট ছিল ভিডালোকা, দিয়ে দিলাম ভিডালোকা। একটু নিচে আসি, your website at desk, your website, আচ্ছা এটা আমার মিডিলে আছে। এখন কাজ কি শুধু এইটুকু না, এখন চলে আসবেন আপনি ক্যানভাতে, সরি নট চ্যাট জিপিটি, ক্যানভা। আমি এটা আপডেট দিয়েছিলাম, যার কারণে এই অবস্থা সব। আচ্ছা, কাস্টম সাইজ 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি থাকবে। এলিমেন্টস, এখানে হানি বি যেটা আছে, বা হানি যাই বলেন, হানি বললে হানি আসবে, বিও আসছে, বাট আমার দরকার হচ্ছে হানি, হানি বি দরকার, মৌমাছিটাকে দরকার। এই যে রিয়েলিস্টিক যেগুলা, এগুলা নিবেন না, এগুলা বর্জন করবেন। এই ধরনের জিনিস নিতে পারেন, এগুলা হচ্ছে ওয়াটার কালার টাইপ, এটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটার সাথে আমি এটাও ইউজ করব। ওকে, হোয়াইট ব্ল্যাক করতে পারেন, আবার কালারফুলও করতে পারেন, এটা নিতে পারেন। এই যে একটা জিনিস, এটা নিতে পারেন, যেটা আপনার পছন্দ আর কি। সব এখানে দেখবেন যে আসলে এটা কিভাবে করেছে, এটা একটা জাস্ট বর্ডার শেপ দিয়ে করা হয়েছে। আর যাই হোক, সমস্যা না, আমার কাজ শেষ ওখানকার, ওটা না দেখলেও চলবে এখন। আচ্ছা, তো আমি মৌমাছিটাকে নিয়ে নিচ্ছি। হানি বি, এটা এখন আমার দরকার নেই, এটা আগে নিয়ে নিই, তারপরে দেখতেছি। ডাউনলোড, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হবে কিনা নট শিওর, হবে না। এডিট, আচ্ছা এই যে থার্ড অপশন, ফার্স্ট সেকেন্ড থার্ড ফিল্টার, আমি একটু
একটু বেশি দেখা যাচ্ছে মনে হচ্ছে। লুনা একটু হালকা করতে চাচ্ছি এটাকে। আচ্ছা, এটা বেশি ফোকাস করছে, এটাই ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা বর্জন করছি, ফোকাস আসতেছে বেশি ওটাতে। হানি হানি হানি। আচ্ছা, এই যে গোল্ডেন কালার, এটা আমি চেঞ্জ করে আমার নিজের মতো করে নিয়ে নিতে পারছি, হোয়াইট ব্ল্যাক করে, সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে যখন আপনি গোল্ডেন কালারের কোনো কিছু নিচ্ছেন, এখানে দেখেন কালারের যে অপশনগুলো দুইটা আছে, এই যে একটা হচ্ছে হালকা আর একটা হচ্ছে একটা ডার্ক আর একটা লাইট। তো আমি ডার্কটাকে ওটার উপরে ক্লিক করলে এটা ব্ল্যাক, এটাকে যদি হালকা অ্যাশ করি আমার নিজের মতো কালার হচ্ছে। দেন এই যে অপশন, আনডু করতে করতে চলে আসবেন যতক্ষণ না পছন্দ না হয়। ঠিক আছে, আমরা একটা হানি সার্চ নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই শেপটা নিতে পারেন। বিজনেসের ক্ষেত্রে আসলে এই জিনিসগুলা নিবেন, যে আপনার একটা রাউন্ড শেপ দরকার, আপনি ফ্লাওয়ারের রাউন্ডও নিতে পারেন, হানি বিন রাউন্ডও নিতে পারেন, অথবা এই যে এটা হানির যে কি বলে মৌমাছির যে চাক, ওই চাকের যে গোলটা, এটাও নিতে পারেন। যদি আপনার পছন্দ হয় যে না এটা আমি দিব, তো ওটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা নিয়ে নিচ্ছি আমরা। এটা আশা করি রিয়েলিস্টিক লাগবে না। ওকে, মিডল, এডিট, এরো, ওকে সমস্যা না। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ডাউনলোড, ওকে। এখন আমার কাজ কি, আমার এখন ডিজাইনটাকে বসাইতে হবে। ওকে, আমি একটু নিচে নামাই নিয়ে আসি। ডাউনলোড, আপলোডস, আপলোড ইমেজ, ডাউনলোড। আচ্ছা, এই যে ডাউনলোডে আসছে আমার আজকের হানি বি। ওপেন, ছোট করে নিলাম একটু। আচ্ছা, হয়েছে তো নাকি? এখন আমার এই যে এই ছবির সাথে এই কালার, এই লেখারগুলা একটু বেশি ফোকাস করতেছে, তো আমি লেখার উপরে ক্লিক করে এই যে কালারটা, দেন পেন্সিল, এখানে যে হালকা অ্যাশ কালার যেটা, এটা দিয়ে দিচ্ছি। এখন প্রত্যেকটা লেখার উপরে ক্লিক করবেন, জাস্ট লেখার উপরে ক্লিক করবেন, আর কিছুই না। দেন পরবর্তীতে বর্ডার ক্লিক করবেন, বর্ডারের সাথে লেখা দিলে ওটা হয় না। এই যে প্রত্যেকটার কালার একই রকম হয়ে গেছে। এখন আমি দিতে চাচ্ছি হানির যে রাউন্ড, একটা হানির রাউন্ড দিতে চাচ্ছি। সানফ্লাওয়ার এখানে কি ইউজ করছে ওটা আমি দেখতে পাচ্ছি না, খুবই দুঃখিত। আচ্ছা, আউটলাইন, হানি কম্ব, ওকে।
হানি কম্প যদি ইউজ করি 0, আচ্ছা এটার একটু ইফেক্ট দিয়ে দিচ্ছি, ডাউনলোড ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ডাউনলোড, ওটা হতে থাক। আপনারা কি বিষয়টা কি বুঝতে পারছেন? বুঝতে না পারলে আমাকে জানাবেন। জি, বুঝতে পারছি। আচ্ছা ওকে। দেন আপলোড ইমেজ, হানি কম্পটাকে নিয়ে নিচ্ছি, ফিট নট ফিট, এখানে হোক বা এখানে হোক, আপনি যেখানে ইচ্ছা আপনার মন মতো বসায় নিতে পারবেন, কোনো সমস্যা না। কারণ কাজ আপনার, ডিজাইন আপনার, সো আপনার যেদিকে ইচ্ছে আপনি সেদিকে বসাবেন। আচ্ছা আমি আমার মতো করে একটু বসায় নিচ্ছি, যতটুকু দিতে চাই। আচ্ছা এটা চাইলে আরো ছোট করে দিতে পারছি, একটু ঘোরায়। ওকে ওকে, এটা আমার হানির জন্য তৈরি হয়ে গেছে। এখন লেয়ার, এটা এই যে আসতেছে না, এটা মোর অপশন ক্লিক করবেন, নিচে চলে আসবে মেক দিস টেম্পল অবজেক্ট। আমি আপাতত আর কিছু লিখতেছি না, আমি সবকিছু দিয়ে দিচ্ছি। ইয়োর ওয়েবসাইট লিখবেন, ইমেজ দুইটাকে নিচে নিয়ে চলে আসতেছি, ফার্স্ট কি দিয়েছিলাম এটাকে, সেকেন্ড এটা। ওকে হয়ে গেছে। এখন মক আপ দেওয়ার যে বিষয়টা, এটা যে হানি বিজনেসের জন্য আপনি যে মক আপটা দিবেন, এটার জন্য আপনাকে প্রোডাক্টটাকে পাবলিশ করতে হবে, সেল ইট করতে হবে, তারপর আপনি মক আপ ইউজ করতে পারবেন। তার আগে এখানে আসলে মক আপ আপনি ইউজ করতে পারবেন বলে আমার মনে হয় না, কারণ আমিও কখনো পারিনি ওইভাবে। এটার জন্য পাবলিশ করতে হবে আপনাকে প্রোডাক্ট। ওকে, এখন আমি এই যে প্রোডাক্টটাকে তৈরি করলাম, এখানে কোনো কিছু চেঞ্জ না, জাস্ট মার্ক করব, কপি করব, অ্যাড ইওর ডিজাইন, সরি এটাকে আবার রিফ্রেশ দিতে হবে, এটাকেও রিফ্রেশ দিয়ে দিচ্ছি। ওকে দেন পেস্ট, এটাও সেম, পেস্ট। এখন আপনার চেঞ্জের বিষয়টা কি, যদি এই জিনিসটাকে আপনি একটা করছেন এইভাবে সাদা মাটা, এটাকে যদি রঙিন করেন, এই যে মেইন যে বি, এই বিটাকে যদি রঙিন করেন তাহলে এটাকেও চেঞ্জ করতে হবে। ঠিক আছে, কম্বিনেশন রাখতে হবে যে আসলে আমি আপনি এখানে একটা কালারফুল দিয়েছেন, কালারফুল একটা হানি দিয়েছেন, তো এখানে আসলে আপনাকে একটা কালারফুল কোনো কিছু ইউজ করতে হবে। ডিজাইনের সাথে আসলে কম্বিনেশন রাখতে হবে এটার, নাহলে দেখতে ভালো লাগবে না। আমার যেমন এটা দেখতে ভালো লাগতেছে, দুইটাই সেম কালারের, তো এখানে আমি যখন এটা চেঞ্জ করব, আমি আরেকটা হানি যদি নেই, হানি 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 হানি, আচ্ছা নো, হানি বি। ওকে, হানি বি আমি আরেকটা নিয়ে নিচ্ছি, এটা যদি নেই আমি
তাহলে আমার ওটার কম্বো চেঞ্জ করতে হবে। আচ্ছা, পার্সোনালাইজ দিস ডিজাইন, রিপ্লেস, এই যে আপলোড মিডিয়া, দেন হানি নতুন যেটা নিচ্ছি সেটার উপরে ক্লিক, এটা আপলোড হয়ে গেছে, এটার উপরে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা যেহেতু আরেকটু নিচে নেমে আসছে, আমি এটাকে আরেকটু উপরে তুলে দিচ্ছি। হয়ে গেছে, এটা চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে চেঞ্জ করতে হবে। তো হানি কম, আমি হানি কম্বের জন্য এটা নিচ্ছি, এটা প্রিফার করছি নিজের জন্য, আপনাদের জন্য না কিন্তু। আচ্ছা, এটাকেও সেম এলিমেন্টস দিয়ে দিচ্ছি, আর ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ডাউনলোড হতে থাক। হয়ে গেছে। পার্সোনালাইজ দিস ডিজাইন, রিপ্লেস, আপলোড মিডিয়া, দেন আমি যে কম্পটা নিয়েছিলাম সেটাকে আপলোড করব, দেন এটা। এখন এটার ইটা আপনি চেঞ্জ করে নিতে পারেন, যেভাবে আপনার সুবিধা মতো আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে এটা আমার কমপ্লিট। দুইটা একই জিনিস, দুইটা দুই ধরনের সিস্টেমে। আচ্ছা, একইভাবে করা, এটাকেও যদি আমি ওভাবে চেঞ্জ করতে চাই তো সেটাও আমি চেঞ্জ করে দিতে পারছি, কোনো সমস্যা নেই। আবার যদি আপনার মনে হয় যে আপনি একটা ডিজাইন দিয়ে, এই একটা দিয়েই আপনি আরো কিছু করতে চান, তো এই যে ইনভাইটেশনে এটা যাবে না, রিটার্ন ভেন্যু স্টিকারে এটা যেতে পারে। এখান থেকে আপনি ট্রান্সফার করে আপনি আলাদা ডিজাইন করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনার অসুবিধা অনেক আছে, আপনাকে অনেকভাবে ওটাকে চেঞ্জ করতে হতে পারে, অনেক কাজ করতে হয় ওটাতে। ওভাবে কাজ করতে গিয়ে অনেক ধরা খেয়েছি আমি। তো ওটার জন্য ওটা বর্জন করবেন, নিজ হাতে করবেন, তাহলে বেস্ট হবে আপনার জন্য। আচ্ছা, এখন যেই বিষয়টা সেটা হচ্ছে যে কিভাবে আসলে মাস্ক ফটো মাস্কিং করবেন, ফটো মাস্কিং কোথায় পাবেন। আচ্ছা, ক্যানভাতে চলে আসবেন। ক্যানভাতে যাওয়ার পরে একটা সাইজ আপনি নিচ্ছেন, 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি সাইজে নেন। আচ্ছা, এই যে টুলস গুলো আছে লেফট সাইডে, ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, ব্র্যান্ড, আপলোডস, একটু নিচে স্ক্রল করেন। এই যে অ্যাপস, এই অ্যাপসের উপরে ক্লিক করলে মেবি ওখানে পাওয়া যাবে। হ্যাঁ, অ্যাপস ক্লিক করেন। এইখানে যে ডিসকভার মোর ফ্রম ক্যানভা, এই যে লাস্ট লাইনে দেখেন মকআপস, মকআপসে ক্লিক করেন। এই যে মকআপ চলে আসছে। স্মার্টফোনের জন্য কি কি আছে, কি ধরনের, সব ধরনের মকআপ পাবেন। এটা এগুলো হচ্ছে ভিডিও, এটা হচ্ছে ইমেজ, ওকে। তারপর হচ্ছে আপনার প্রিন্ট, যেগুলো হচ্ছে আপনার পোস্টার বা ইনভাইটেশন কার্ড, তারপরে আপনার ভিজিটিং কার্ড, এগুলোর জন্য আলাদা। এটা হচ্ছে অ্যাপারেল, এটা টি শার্ট, হুডি, এগুলোর জন্য। এই যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সেকশন আছে, আপনি ওখান থেকে দেখে পছন্দ মতো নেবেন। এটা কম্পিউটার ল্যাপটপের জন্য। এটা হচ্ছে ফ্রেম, ফটো ফ্রেমের জন্য। হোম লিভিং, প্যাকেজিং এর জন্য ব্যাগ, টোটে ব্যাগ, এগুলা। ওয়ার্কিং পেপার, আউটডোরে যেগুলো আছে ব্যানার, তারপর হচ্ছে এগুলো হচ্ছে যে পোস্টার আর কি। এই পোস্টারগুলো যদি কোনো দোকানের জন্য করেন তো সেই হিসাবে ই করে বসাবেন। এই যে প্রত্যেকটার মকআপ আছে, আমি আলাদাভাবে মকআপ তৈরি করে দেখাবো। এটা গ্রাফিক্স, গ্রাফিক্সে কি আছে, ল্যাপটপের জন্য, ফোনের জন্য, এটাতে অল্প পরিসরে আছে আর কি গ্রাফিক্সের জন্য। আচ্ছা, প্যাকেজিং, ট্যাবলেট বা টিভি, ওকে।
কারণ এটার জন্য আপনাকে কি করতে হবে, আপনি যে কোনো একটা স্টোরে চলে যাবেন, আপনার যেই প্রোডাক্টের উপর আপনি দিতে যাচ্ছেন স্টোরের প্রোডাক্টস। ওকে, এখন সাপোজ আমি ইনভাইটেশন কার্ডটাই দিই, নিউ ট্যাব নিয়ে নিচ্ছি। ওকে, এই যে লিস্টিং টুলস, এখানে চলে আসেন, এখানে দেখেন ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে আসবেন। এটা হচ্ছে ফ্রন্ট ভার্টিক্যাল। আপনি এইটা ফুল আপনার ডিজাইনটাকেই এই যে ডিজাইনটা যেটা আপনি লিখছেন, যেটা আপনি কাজ করছেন, শুধু ওই কাজটুকুই আসবে, ওই কাজটুকুই ডাউনলোড হবে। আরে ওকে, আর এটা হচ্ছে একটা পেজ ডাউনলোড হবে, এটা স্ট্যান্ডিং ফন্ট, এটা ফন্ট এন্ড ব্যাক। তো আমি এটা ডাউনলোড দিচ্ছি। ওকে, এটা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, মকআপের জন্য প্রোডাক্ট ম্যানেজার, আচ্ছা হ্যাঁ, মকআপ যখন দিতে যাবেন তৈরি করতে হবে। এখন আমি নিয়েছি ইনভাইটেশন কার্ড, তো আমার যেতে হবে প্রিন্ট, যেহেতু আমার ইনভাইটেশন কার্ড, সো আমি ইনভাইটেশন কার্ড কোনটাতে পারফেক্ট হয় সেটাতেই যাব। সাপোজ এটা নিতে পারি, দেখি সামনের পরে ফোকাস হয় কোনটা। আচ্ছা, যেটা নিতে চাচ্ছি সেটার উপরে ক্লিক করেন, দেন সেম ভাবে আপনি এটাকে বড় করে নেন। আপনি যদি চান আমি এটাকে ডাউনলোড সেকশন, নাও এটা হচ্ছে না, ফ্রন্ট আসতেছে না টোটালি। আচ্ছা, এটা হবে। আচ্ছা, মিডিল করলাম। আমি যেটাকে ডাউনলোড করছি সেইটাকে হচ্ছে এখানে আপলোড করতে হবে। এখানে দেখেন কোথাও আপলোড লেখা আছে, এই যে আপলোডস ব্র্যান্ডের নিচে যে আপলোড লেখা, আপলোডে গিয়ে আপলোড ফাইল, আপলোড ফাইলে এই যে যেটাকে ডাউনলোড করছেন ওটাকে এখানে আপলোড করে দেন। আপলোড হয়ে গেছে। এটার উপরে একটা ক্লিক করলে, এটা আমি এটার উপরে বসাতে চাচ্ছি, যেটার উপরে বসাতে চাচ্ছি ওটার উপরে নিয়ে গিয়ে জাস্ট ছেড়ে দিবেন, এটা ডাউনলোড হয়ে গেছে, এটা এখানে বসে গেছে। পুরোটা বসছে, পুরোটা বসছে। শেয়ার অপশন, ডাউনলোড, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড না দিলেও সমস্যা নাই, তবে দেওয়া ভালো। পেছনের এই সাদা অংশটা আসবে না, শুধুমাত্র এই কার্ডটা আসবে। আচ্ছা, এটা ডাউনলোড হোক। ডাউনলোড হয়ে গেছে। এই যে লিস্টিং টুল, যেই প্রোডাক্টটা আমি দিয়েছি ওই প্রোডাক্টের লিস্টিং টুল, এই যে প্রোডাক্ট মিডিয়া ম্যানেজার, এটার উপরে ক্লিক করেন। এই যে অ্যাড মিডিয়া, রাইটে যে অ্যাড মিডিয়া লেখা আছে, এই অ্যাড মিডিয়াতে ক্লিক করলে দেন আপলোড মিডিয়া, আপনি যেটাকে এখন বর্তমান ডাউনলোড করে নিয়ে আসছেন সেটাকে আপলোড করেন। ওকে, এটার উপরে ক্লিক করেন। আচ্ছা সরি, এর আগে আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে যে হয়ে গেছে, ক্লিক করলেই হয়ে যাবে, তবে ওখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনার এই যে টাইটেলটা, এই টাইটেলটাকে কপি করে নেবেন, এটা বলতে ভুলে গেছিলাম। আর এটা ডিলিট করার জন্য এই যে থ্রি ডট মেনু, থ্রি ডট বাটনের পরে ক্লিক করলে এটা ক্রপ অথবা ডিলিট, আমি ডিলিট করতে যাচ্ছি, ডিলিট করে দিয়েছি। অ্যাড মিডিয়া, এটাকে আপলোড দিলাম। এই যে ক্লিক টু অ্যাড এ ক্যাপশন, আমি এইখানে এই লেখাটাকে পাবলিশ করে দিচ্ছি, সেন্ড করে দিয়ে পেস্ট করে দিলাম, দেন ক্লোজ। কিচ্ছু করা লাগবে না আমার। এই যে এখন আমি যদি আমার স্টোরেও যাই, এই যে আমার এই প্রোডাক্টটা যেটা দিয়েছি সেইভাবেই ওটা এখানে থেকে গেছে। ফটো মকআপ দেওয়াটাকে বুঝতে পারছেন? একটু কুইক রেসপন্স। জি। মকআপ দেওয়া, এটাতে মকআপে কোনো সমস্যা বা বিজনেস প্রোডাক্টস করার ক্ষেত্রে যেটা কোনো সমস্যা কিনা? কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারেন।
আপনারা চুপ করে থাকেন বাট পরবর্তীতে কাজগুলো ভুলভাল করেন, এটাতে আসলে আমার একটু মন খারাপ লাগে যে আপনারা আসলে কোশ্চেন করেন না, জানতে চান না কোনো সমস্যা আছে কিনা, বাট পরবর্তীতে সমস্যা পড়েন, কিন্তু তখন সেটা আসলে পরে জানান। যখন সমস্যা এখন দেখার পরে সমস্যা মনে হচ্ছে কিনা, কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কিনা, সেটা যদি আমাকে একটু জানান। ভাই আজকের ক্লাসটা কি রেকর্ডিং চলছে? হ্যাঁ, কালকে কি রেকর্ডিং পাওয়া চলছে। যাবে? আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা রেকর্ডিং এর উপরে রিলে হয়ে গেছেন অনেক সবাই, আমি এই জিনিসটা খেয়াল করছি। ক্লাসে ফোকাস না থাকলেও আপনাদের মাথায় এটা থাকতেছে যে রেকর্ডিং তো আছে, রেকর্ডিং তো থাকবে ভাই, কিন্তু আপনার তো ক্লাসে ফোকাস থাকতে হবে আগে। আপনি যদি এখানে না বুঝতে পারেন, ক্লাস দেখে আপনি কি বুঝতে পারবেন? যদি লাইভ ক্লাসেই যদি বুঝতে না পারেন, শুধুমাত্র ক্লাস দেখে আসলে আপনি তেমন কোনো কিছু শিখে আগাইতে পারবেন না সামনের দিকে। আচ্ছা, মক আপ দিয়ে দিলাম। নাসরিন আপু, আপনার মক আপ দেওয়াটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন বুঝতে পারছি, কিন্তু কাজ করতে গেলে বুঝতে পারবো আসলে বুঝছি কিনা। আচ্ছা, ঠিক আছে, কাজ করতে গেলে বুঝে নেবেন। মক আপ দিতে গেলে আপনাদেরকে আগে যেই প্রোডাক্টের উপরে মক আপ দিতে চাচ্ছেন ওই প্রোডাক্টগুলোকে ফার্স্ট স্টোরে পাবলিশ করে নেবেন। নেওয়ার পরে যে কোনো একটা প্রোডাক্ট, যদি আরও একটা কার্ড আমি এখানে দেখাই, কার্ড, আচ্ছা, মেনু কার্ডটাকে নিচ্ছি। আমার প্রোডাক্ট এটা হচ্ছে স্টোরে পাবলিশড প্রোডাক্ট, তো এই মেনু কার্ডটা আমি নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই যে লিস্টিং টুল, আর একটু বড় করে দেখাচ্ছি, লিস্টিং টুল, প্রোডাক্ট মিডিয়া ম্যানেজার, কুইক স্ট্যাটস, ভিউ ইনসাইটস, ডাউনলোডস। ফার্স্ট কাজ হচ্ছে আপনি কোন পেজটাকে ডাউনলোড দিতে চাচ্ছেন সেটা ডাউনলোড দিয়ে নেবেন, মানে মকআপে আসলে কোন জিনিসটা ইউজ করতে চাচ্ছেন। স্ট্যান্ডিং এটাও ইউজ করতে পারেন, ফন্ট ব্যাক দুইটা একসাথে ইউজ করতে পারেন, শুধু ফন্ট দিতে পারেন। তো আমি যদি শুধু ফন্ট ডাউনলোড করছি, এটা ডাউনলোড হতে থাক, ততক্ষণ আমরা এখানে ওটা খুঁজতে থাকি। ওকে, আবার নিচে চলে আসেন। প্রথমবার যখন আপনি মকআপে যাবেন, একেবারে লাস্টে মকআপটা অ্যাক্টিভ থাকবে। আচ্ছা, তো আমরা মকআপে চলে যাচ্ছি, প্রিন্টে মকআপ দিব। Okay, যেটা আসলে ভালো মনে হবে আপনার কাছে, যে না এইটা বেস্ট হবে, এটা দিলে ভালো দেখাবে, সেটা ইউজ করবেন। যে কোনো একটা ইউজ করবেন না, সব সময় আসলে দেখে শুনে বুঝে ইউজ করার চেষ্টা করবেন। আচ্ছা, থ্রি ফোল্ডও নিব না, এটাও নিব না। ভিজিটিং কার্ডস আসতেছে। আচ্ছা, আমি এটা ইউজ করছি, দেখি যে কি অবস্থা হয় এটাতে। আমি যদি এই পেজটাকে ফুল করে দিলাম, এটাকে মিডল করলাম, ওটা যেহেতু ডাউনলোড হয়ে গেছে, একটু উপরের দিকে স্ক্রল করলে এই যে ব্র্যান্ড, ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, ব্র্যান্ড, আপলোডসে যাব। আপলোড ফাইল, যেটাকে আপনি ডাউনলোড দিয়েছেন, আপনার যে ফাইলটা যেটা আপনি ওখানে মকআপে বসাবেন, সেই ফাইলটা এখানে আপলোড করে দিবেন। এই যে আপলোড নিচ্ছে। আচ্ছা, দেন ওটার উপর একটা ক্লিক করে জাস্ট এটার উপরে নিয়ে গিয়ে জাস্ট একটু ছেড়ে দিবেন, কিছুই করা লাগবে না, জাস্ট মাউসটা নিয়ে ওটার উপরে নিয়ে গিয়ে ছেড়ে দিবেন। তো আমার আসলে এটা বসে গেছে। ওকে, ফাইল একটা ফোল্ডারের উপরে, দেন ডাউনলোড। পেছনে ব্যাকগ্রাউন্ড আমি কাটতে চাচ্ছি না, ফুললি নিতে যাচ্ছি। ফুললি নিলেই মেবি ভালো দেখাবে, কারণ পেছনের ব্যাকগ্রাউন্ডটা থাকতে ভালো লাগতেছে। আচ্ছা,
দেন আমাদের কাজ কি, এই যে টাইটেলটা আপনি দিয়েছেন এই টাইটেলটাকে কপি করে নেবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এই যে কপি অপশন, কপি। দেন প্রোডাক্ট মিডিয়া ম্যানেজার এটাতে ক্লিক করার পরে রাইট সাইডে এই যে এটা এখানে লিখে দিয়েছে 24 ঘন্টা সময় নেবে ওটা আপনার ওখানে বসাতে, মানে স্টোরে শো আপ করতে, পাবলিকলি শো আপ করতে ওটাকে 24 ঘন্টা সময় নেবে। আপনি দেখতে পারবেন বাট কোনো কাস্টমার আপনার ওটা দেখতে পারবে না। তো ক্লোজ আপ ফটো এগুলার দরকার নেই। অ্যাড মিডিয়া, আপলোড মিডিয়া, দেন যেটা ডাউনলোড দিয়েছি ক্যানভা থেকে মকআপ সেটাকে ডাউনলোড দিয়ে আপলোড দিয়ে নিচ্ছি। দেন ওটা ক্লিক করার পরে এই যে ক্লিক টু অ্যাড এ ক্যাপশন, মাউসের রাইট বাটন, দেন পেস্ট। আমি যেটাকে টাইটেলটা যে কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিচ্ছি, দেন ক্লোজ। আমার মকআপ চেঞ্জ হয়ে গেছে। যদি স্টোরে গিয়ে এটাকে রিফ্রেশ করি, এই যে আমার এই মকআপটা চেঞ্জ হয়ে গেছে। নো থ্যাংক ইউ, এই যে আমার মকআপটা চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা। আর বিজনেস প্রোডাক্ট তৈরিতে কোনো অসুবিধা, বিজনেস প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা প্রথমত আমরা অন্যান্য অকেশন বা বার্থডে উইডিং যাই বলেন এটাতে যখন আমরা খুঁজি যে আগে থিম খুঁজি তারপরে প্রোডাক্ট লিস্টিং করি। তো এখানে আসলে বিজনেসের ক্ষেত্রে আগে বিজনেস খুঁজবেন যে আসলে কী ধরনের বিজনেস নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, সেই বিজনেস ক্যাটাগরিটাকে খুঁজবেন। খোঁজার পরে দেন ওই বিজনেসের আলোকে যেই প্রোডাক্টগুলো থাকবে সেটাকে আপনারা যেভাবে প্রোডাক্ট লিস্টিংয়ের জন্য সার্চ করেন সেভাবেই সার্চ করে দিবেন, প্রোডাক্ট চলে আসবে যে এই বিজনেসে এই 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 প্রোডাক্টগুলো আছে, সেইভাবে লিস্টিং করে আপনারা কাজ করবেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কিনা এই বিষয়ে?